অনেকদিন পর মাছ কেনার জন্য আহ, মাছের হাটে গেলাম। মাছের হাটে যেয়ে দেখলাম এটা হচ্ছে সন্ধ্যার সময় গেছি। মাছের হাটে যেয়ে দেখলাম মাছের এমন দাম, মাছ যেন দামই করা যাচ্ছে না, এই পরিমাণ দাম। এবং মাছ দেখলাম, মাছ ভালোই তরতাজা মাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব হচ্ছে তরতাজা মাছ ছিল। কিছুক্ষণ আগেও তরতাজা ছিল যখন আমি প্রথম অবস্থায় গেছি, কিন্তু আমার ওই সময় ভিডিও করার মতো কোনো ইচ্ছা ছিল না। পরে মাছ দেখে আমার মোটামুটি ভালো লাগলো, ভাবলাম একটু ভিডিও করা যাক। তারপরে আমি ভাবছিলাম কি মাছ নেব, কিন্তু পরে আমার চয়েস হলো চিংড়ি মাছ। অনেকদিন হলো ভাবলাম যে আজকে একটু গলদা চিংড়ি খাই। এই মামার কাছে আপনার দেখতে পাচ্ছেন অনেক প্রকারের চিংড়ি মাছ আছে। তার মধ্যে তার মধ্যে হলো আপনার ওই যে এখন দেখতে পারবেন এই চিংড়িগুলা হচ্ছে গলদা চিংড়ি। গলদা চিংড়িগুলোর দাম হচ্ছে আপনার 1,000 টাকা কেজি। তো আমি এখান থেকে হাফ কেজি মাছ কিনলাম। দাম বনাবনি চলতেছে এখন। মামাকে বললাম যে মামা একটু কমায় রাখেন, কিন্তু বললো না, তাদের কেনা নাকি অনেক বেশি, আর আমারও তো মাছটা পছন্দ হয়েছে, কি আর করা যায়। আর ওই মাসের শেষ, ওরকম টাকাও হাতে নাই। তো এই কারণে ভাবলাম যে তাহলে হাফ কেজি মাছ নিয়ে নেই। অবশেষে আমার সাথে দাম বনাবনি হলো। দাম বনা শেষে আমি এখান থেকে মামাকে বললাম যে মামা হাফ কেজি মাছ আমাকে এখান থেকে দেন। তারপর মামা আমাকে এই দেখতে পাচ্ছেন এই মাছটা, এগুলো হচ্ছে আপনার সামুদ্রিক মাছ। মামা আমাকে বলছে, যেটা আমি আর জানি না, তার কথায় বিশ্বাস করে মাছগুলো নিলাম। পর মামা আমাকে এখন মাছ দিচ্ছে, বলল যে মাছগুলো অনেক খেতে সুস্বাদু হবে। আমি সে বলছে যে এখানে আমি প্রতিদিনই মাছ বিক্রি করি, আপনি আমাকে বললেন যদি আর একটা মাছ যদি নষ্ট থাকে তাহলে ওই আমাকে পরের দিন এসে আপনি বলবেন। তো আমিও তাই বিশ্বাস করে তার কাছ থেকে মাছ নিলাম। আর এই হাটটা আসলে এটা কোনো হাট না, এটা প্রতিদিন সন্ধ্যার পরে বসে কালামপুর বাস স্ট্যান্ডে। দেখার মতো সমস্ত সবজি পাওয়া যায় এখানে। মাছ, সব ধরনের মাছ সবজি এখানে পাওয়া যায়, কেনাকাটার জন্য উত্তম, বেস্ট সন্ধ্যার সময়। হাট এই বাজারটা হচ্ছে আপনার সন্ধ্যা থেকে, সরি, দুপুর 2টার পরে থেকে এই বাজারটা রাত 10